কালকেই রয়েছে কিন্তু রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। এইবারের আইপিএলের শেষ ম্যাচ হতে চলেছে কলকাতা এবং রাজস্থানের ম্যাচ দিয়ে। ম্যাচটি হতে চলেছে কিন্তু গুয়াহাটিতে সন্ধ্যে 7:30 থেকে। কালকে দুটো ম্যাচ রয়েছে, হায়দ্রাবাদ আর পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ রয়েছে, আর রাতের ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স। সেই জন্য কলকাতা একাদশে কী কী পরিবর্তন করতে পারে বা একাদশ কেমন হতে পারে রাজস্থানের বিরুদ্ধে, সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। প্রথমে একাদশের কথা বলি, তারপর একটু কিছু কথা বলার আছে, খেলা নিয়ে একটু আলোচনা করার রয়েছে। ফিল সল্ট অসাধারণ খেলছিল এইবারের আইপিএলে। যখন রয়ের পরিবর্তে সল্টকে নেওয়া হয়, অনেকেই সেটা সঠিক সিদ্ধান্ত হিসেবে ধরে নিয়েছিল। আমিও ধরে নিয়েছিলাম যে সল্ট হয়তো ভালো খেলবে, নাহলে টি-20 ক্রিকেটে সে 200 করতে পারে নাকি। আনসোল্ড থেকে ছিল, কিন্তু দিল্লির হয়ে কিন্তু আগেরবার খেলতে পারেনি, সেই জন্য কিন্তু দিল্লি ছেড়ে দিয়েছিল। দিল্লি ভাবতেও পারেনি ছেড়ে দেওয়ার পর কলকাতা তাকে সুযোগ দেওয়ার পর এত ভালো খেলে দেবে। কলকাতা নিজেও ভাবতে পারেনি, এবং কলকাতার হয়ে শুধু ব্যাটিং টাইপ যে ভালো করেছে তা না, উইকেট কিপিংও ভালো করেছিল এবং পুরো দলের সাথে ভালোভাবে মিশে গিয়েছিল, যার কারণে কিন্তু কলকাতার কোনো অসুবিধা হয়নি। কলকাতা কিন্তু ভালো খেলতে পেরেছিল। আর কলকাতার হয়ে যদি না মিশতে পারতো, উইকেট কিপিং না ভালো করতে পারতো, স্টাম্পিং মিস করতো, তাহলে কিন্তু সমস্যা। স্টাম্পিং কোনো মিসও করেনি, স্টাম্পিং করে মাঝে মাঝে ম্যাচ জিতিয়েছে। যে ম্যাচে খেলতে পারেনি সে ম্যাচে স্টাম্পিং ভালো করেছে। আরসিবির বিরুদ্ধে যে ম্যাচটা 1 রানে জিতিয়েছিল, ওটা একমাত্র সল্টের জন্য জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। ওই ম্যাচে তো বলতে গেলে হারিয়ে দিচ্ছিল মিচেল স্টার্ক, কিন্তু জিতিয়েছিল কিন্তু ফিল সল্ট। ব্যাটিং হাতেও 48 রান করেছিল, ব্যাট হাতেও, আর উইকেট কিপিংও ভালো করেছিল। সেই জন্য সল্টের পরিবর্তে আফগানিস্তানের মারকুটে ওপেনার গুরবাজকে খেলানো যেতে পারে। জানি না গুরবাজ কেমন পারফরমেন্স করবে, বাট গুরবাজকেই খেলানো হবে। চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু একই কথাই বলেছে যে গুরবাজকে আমরা খেলানোর কথা ভাবছি। গুরবাজ কিন্তু কালকের ম্যাচে সুযোগ পাবে ঠিকই, আর কোয়ালিফায়ার 1 ম্যাচেও সুযোগ পাবে, বাকি ম্যাচগুলোও খেলবে। এবার বাকি ম্যাচগুলো খেলে নেওয়ার সময় এবার গুরবাজ আদৌ কি অত ভালো খেলতে পারবে? যদি সল্ট যেরকম খেলেছে ওরকম যদি নাও খেলতে পারতো, মোটামুটি খেললেও চলবে। এবার একেবারে না খেললে তখনই কিন্তু সমস্যা। তার সাথে সুনীল নারায়ণ ওপেন করবে গুরবাজের সাথে। 3 নম্বরে খেলবে হলো নীতিশ রানা, তার কারণ আঙ্ক্রিশ রঘুবংশীকে খেলানো হবে না, নীতিশ রানাকে খেলানো হবে। এবার আমার মনে হয় যে ডানাতি বাহাতের কম্বিনেশন রেখে, যদি হয়তো আগে হয়তো একটা ডানাতি আউট হয়ে গেল, গুরবাজ আউট হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু শ্রেয়াস আয়ার 3 নম্বরে ব্যাটিং করতে নামবে, আর ভেঙ্কটেশ আয়ার তো পরেই আসবে। 4-এ শ্রেয়াস আয়ার, 5-এ ভেঙ্কটেশ আয়ার, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে অ্যান্দ্রে রাসেল, 8 নম্বরে রমনদীপ সিং। রমনদীপ সিংকে অনেকে বলছে আগে ব্যাটিংয়ে নামানো উচিত, কিন্তু রমনদীপ সিংকে আগে ব্যাটিংয়ে নামালে আদৌ কি ভালো করতে পারবে? তখন আবার অনেকে বলবে কিন্তু রিঙ্কু সিং আর অ্যান্দ্রে রাসেলের আগে রমনদীপকে পাঠালো, এটা কোনো একটা সিদ্ধান্ত হলো? মানে যারা সমালোচক তারা কিন্তু সব কিছুরই সমালোচনা করবে। সেই জন্য আমি চাইবো যে পরে যেরকম আসছে ওরকমই আসুক, মানে রিঙ্কু সিং, অ্যান্দ্রে রাসেল এদের পরই আসুক। আর রিঙ্কু রাসেল না খেললেও কলকাতা জিতে যাচ্ছে, এটা দেখতেই কেমন লাগছে। আগেরবার যেমন রিঙ্কু আর রাসেলের উপর বেশি ভরসা ছিল, এরা খেললে কলকাতা জিতছিল, না হলে কিন্তু কলকাতা হেরে যাচ্ছিল। আর এবার কলকাতার স্বপ্নের দৌড় বলতে গেলে, মানে স্বপ্নের, মানে এইবার খুবই ভালো খেলেছে কলকাতায়, জন্য পয়েন্টস টেবিলের 1 নম্বরে রয়েছে। আর কলকাতা আজকের ম্যাচটা হারারই চেষ্টা করবে, হারলে কলকাতার জন্য ভালো হবে, তাহলে কোয়ালিফায়ার 1 ম্যাচ কিন্তু রাজস্থান রয়্যালসের সাথে খেলতে পারবে। আর আজকের ম্যাচে রাসেলকে আমার মনে হয় না বসাবে বলে, এস রাদারফোর্ড সুযোগ পায়নি, বাট রাসেলকে আমার মনে হয় না বসাবে বলে। আর তারপর হর্ষিত রানা, রমনদীপের পর 8-এ 9 বরুণ চক্রবর্তী, 10-এ মিচেল স্টার্ক। মিচেল স্টার্ককে খেলাতেও পারে আবার নাও খেলাতে পারে, হয়তো মিচেল স্টার্কের পরিবর্তে হয়তো আমার মনে হচ্ছে যে দুষ্মন্ত চামিরাকে একটা ম্যাচে খেলানো হতে পারে, মানে এই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তো বৈভব আরোরা খেলে, বৈভব আরোরা তো হয়তো এই ম্যাচের গুরুত্ব নেই, একটা ম্যাচে রেস্ট দিয়ে দিল, তার পরিবর্তে হয়তো চেতন সাকারিয়াকে খেলাতে পারে। আমার যতদূর মনে হচ্ছে চেতন সাকারিয়াকে খেলালে ভালো হবে, বা সাকিব হোসেনকেও খেলানো যেতে পারে। এরা কিন্তু নেট প্র্যাকটিস ম্যাচে কিন্তু ভালো করেছে। এইবারের আইপিএলে এর আগে যখন রাজস্থান কলকাতার মুখোমুখি হয়েছিল তখন কিন্তু রাজস্থান কলকাতাকে হারিয়েছিল। এবারও রাজস্থান চাইবে কলকাতাকে হারাতে, কলকাতাকে হারালেই তারা কিন্তু 2 নম্বরে থাকবে, আর যদি না হারাতে পারে সেক্ষেত্রে কিন্তু 2 নম্বরে থাকবে না। সেক্ষেত্রে অন্য দলের ওপর ভরসা করতে হবে, অন্য দলকে হারতে হবে, তাহলে যেতে পারবে, না হলে কিন্তু সমস্যা। রাজস্থানের যে ম্যাচটা জেতা লাগবেই। রাজস্থানের এই ম্যাচটা এরকম অবস্থা হতো না, এই অবস্থা তারা পরপর 5টা ম্যাচ হেরে সমস্যায় পড়ে গেছে। 5টা না, 4টে ম্যাচ হেরে, আর পরপর 4টে ম্যাচ হেরেছে, আর এর আগে একটা ম্যাচ হেরেছে, মোট 5টা ম্যাচ হেরেছে। কলকাতার থেকেও ভালো খেলছিল রাজস্থান রয়্যালস, 1 নম্বরে ছিল, কিন্তু তারপরে আবার কলকাতা ভালো খেলা, কলকাতা পুরো প্রথম থেকে ধারাবাহিকভাবে খেলে গেছে, মাঝে একটা জিতছিল একটা হারছিল, কিন্তু তারপর থেকে পরপর জিতে একেবারে পয়েন্টস টেবিলের 1 নম্বরে রয়েছে। এবং এর আগে আইপিএলে কখনো হয়নি কলকাতা 1 নম্বরে রয়েছে, এবার কিন্তু 1 নম্বরে হয়েছে।
মানে সেই স্বপ্ন তাদের পূরণ হয়েছে, শুধু কাপটা জিতুক এইটুকুই চাইবো। এখন দেখা যাক কালকের ম্যাচটা কলকাতা কিভাবে খেলে এবং কি পরিবর্তন হয়। আর ভেঙ্কটেশ্বর এমন একটা প্লেয়ার, ভেঙ্কটেশ্বর যখনই মুম্বাইয়ের বিরুদ্ধে খেলার হয় তখন সে ভালো খেলে দেয়, আর যখন আর কি অন্য দলের বিপক্ষে খেলা হয় তখন আর কিন্তু খেলতে পারেন, এটাই হলো সমস্যা। আর গুরবাজ ইডেন গার্ডেনে ভালো খেলে, বাট অ্যাওয়ে ম্যাচগুলো খেলতে পারে না। এই বাকি ম্যাচগুলো তো সব অ্যাওয়ে ম্যাচ, একটাও কিন্তু কলকাতায় নেই। আদৌ কি গুরবাজ খেলতে পারবে সল্টের মতো, সেটাই একটা প্রশ্ন, সেটা নিয়ে আমার একটা ভয় লাগছে। আর রাজস্থান কিন্তু আজকের ম্যাচটা জেতার চেষ্টা করবে, আর সিমরন এটমার ফিরে আসলে রাজস্থান পুরোপুরি ভালো খেলবে, না হলে ফিনিশিং দিকের সমস্যার জন্য হয়তো তারা ম্যাচটা হেরে দিতে চলেছে। আর যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন এরা কিন্তু কলকাতার বিরুদ্ধে ভালো বল করবে, তবে কলকাতার বিরুদ্ধে ভালো বল করার চান্সও পাবে না, তার কারণ হয়তো ব্যাটিং উইকেট এটা বানাবে, হয়তো বোলিং উইকেট বানাবে না, সেই জন্য হয়তো তারা মানে কোনো সাহায্য হয়তো নাও পেতে পারে। আবার স্পিনও করতে পারে, এখানে গুয়াহাটিতে 2-3 রকম পিচ হয়, ব্যাটিং পিচ, বোলিং পিচ, এবার এটা কি পিচ হয় সেটাই দেখা। তবে এই ম্যাচটা জেতার জন্য রাজস্থান নিজের পছন্দ মতো পিচ বানাবে, নিজের পছন্দ মতো, যাতে কলকাতা জিততে না পারে। আর কলকাতার এবার সবাই উইকেট নিচ্ছে, অন্যবার 1-2 উইকেট নেয়, এবার সবাই উইকেট নিচ্ছে। নারিন কম রান দিয়ে উইকেট নিচ্ছে, বাকিরা মার খাচ্ছে বাট উইকেট নিচ্ছে। রাসেল উইকেট নিচ্ছে, অন্যবার রাসেলের এরকম 6 দেখি, বড় বড় ছক্কা, ম্যাচ জেতানো দানবীয় ইনিংস, আর এবার আবার বল হাতে তার ঝলক দেখতে পাচ্ছি। মানে অ্যান্দ্রে রাসেল 16 কোটি টাকার তার পরিচয় দিচ্ছে, অবিশ্বাস্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।